সামাজিক মাধ্যম সয়লাভ ডিকটেটর এমবাপে মিমে খাকি পোশাকে ফ্রেঞ্চ তারকার ছবি সাধারণ মুহূর্তকেও পরিণত করছে হাস্যরসে। তবে এই মিম ট্রেন্ডের শুরুটা কোথায়? ডিকটেটর বা স্বৈরাচারী এমবাপে এমন নামের শুরুটা 2024 সালে ফ্রান্সের কাবাব ব্যবসায়ী মোহাম্মদ হেনি নিছকই মজার ছলে একটা স্যান্ডউইচের নাম রাখেন এই ফুটবলারের নামে। তাতেই চটে যান এমবাপে, পাঠিয়ে দেন আইনি নোটিশ, দেয়া হয় গ্রেপ্তারের হুমকিও। সে গোমর ফাঁস করেছেন হেনি নিজেই। এরপরের গল্পটা তো সবারই জানা। কখনো খেলোয়াড়দের ট্রেনিং পর্যবেক্ষণ, রেফারিকে দিয়ে আর্মব্যান্ড পাঠানো কিংবা মাঠ কর্মীদের ডিরেকশন। ডিকটেটর এমবাপে মিম বিশ্বকাপেও ভাইরাল, আর তার রেড হট ফর্মে প্রথমবারের মতো কোনো ডিকটেটরকে ভালোবাসা শুরু করেছে নেটিজেনরা। আর তার বিকল্পই বা কই? 27 বছরে সব রেকর্ড তছনছ। সুইডেন ম্যাচেও করেছেন ব্রেস। হি ফ্লটস লাইক আ বাটারফ্লাই, স্টিংস লাইক আ বি। কিলিয়ানকে ব্যাখ্যা করতে আপাতত সবচেয়ে উপযুক্ত মোহাম্মদ আলীর সে উক্তি। সুইডেন ম্যাচেও করেছেন রেকর্ড। তবে এমবাপের নজরটা কিন্তু বিশ্বকাপ ট্রফিতে, আর তা পুনরুদ্ধারে দিচ্ছেন সামনে থেকে নেতৃত্ব। অলিসে, বারকোলা, দেম্বেলেকে নিয়ে গড়া এই দলটাকে কে থামাবে? দিদিয়ের দেশাম ফ্রান্সকে নিয়ে রীতিমতো ভিডিও গেমিং মোডে আছেন, আর তার ভান্ডারে অস্ত্রের অভাব নেই। ফ্রি রোলে উঠছেন মাইকেল অলিসে, এমনকি বায়ার্ন মিউনিখেও দেখা মেলেনি এমন বিস্ফোরক চিত্র। 4 জনের অ্যাটাকিং লাইনে অপ্রতিরোধ্য ফ্রান্স। নাম্বার 10 হিসেবে অলিসের সর্বত্র বিচরণ, আর এমবাপের নিচে নেমে বিল্ড আপ ঘুম হারাম করছে প্রতিপক্ষের ডিফেন্ডারদের। ইতিহাসের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টানা 5 ম্যাচে অন্তত 3 গোল লেস ব্লুজের। সুইডেনের বিপক্ষে এমবাপে যখন সর্বোচ্চ ড্রিবলের মালিক ছিলেন, তখন অলিসে সর্বোচ্চ শট আর টাচের মালিক। কতটা ভালো রসায়ন হলে এমবাপে দেম্বেলের জুটি আড়ালে চাপা পড়ে, বা কতটা ভালো খেললে রায়ান চেরকি অথবা ডেজিরে দুয়ের মতো ফুটবলারকে বেঞ্চ করাটাও যুক্তিসঙ্গত মনে হয়। ফরাসিদের লেভেলটাই এখন তেমন। আরও একটা ফাইনাল খেলতে যাচ্ছেন কি এমবাপে? আপাতত এই ডিকটেটরকে থামাবে কে?